প্রেম পীড়িতের হাবুডুবু পড়ান আমার হায় বুকটা করে সামথিং সামথিং টেল মি উপায় তোর প্রেম নেশায় মন যে হারায় পড়ান আমার তোকে চাই 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 ফুলকলি রে কলি রে কলি রে ফুলকলি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরও একটি নতুন ইন্টারেস্টিং স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওর প্রিভিউ তোমরা তোমাদের ফোনের স্ক্রিনে অবশ্যই দেখা পেয়েছো। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দাও, পরবর্তীতেও এরকম ভিডিও পাবে তোমরা। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। তো চলো আজকের ভিডিওটি শুরু করে ফেলি। তো বন্ধুরা, এই ভিডিওটি বানানোর জন্য যে অ্যাপটির প্রয়োজন পড়বে সেই অ্যাপটির নাম হলো ইলাইটমুট অ্যাপ। তোমাদের কাছে না থাকলে তোমরা ভিডিওর ডিসক্রিপশান বক্স অথবা টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে নিতে পারো। তো এই ভিডিওটি বানানোর জন্য যে সমস্ত ম্যাটেরিয়াল লিঙ্কগুলো আমি ইউজ করেছি তো সেগুলো তোমরা ভিডিওর ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে। তো তোমরা ওখান থেকে বিটমার প্রজেক্ট এবং ইফেক্ট প্রজেক্টটা ডাউনলোড করে তোমাদের ইলাইটমুট অ্যাপে ইনপুট করে নেবে। তো ইনপুট করে নেওয়ার পর তোমরা বিটমার প্রজেক্টটা ওপেন করে নেবে। তো বিটমার প্রজেক্টটা ওপেন করে নিলে ঠিক এরকমই একটা ইন্টারফেস দেখা পাবে। তো তোমরা টেনে নিয়ে তোমাদের ফার্স্ট বিটমার্কে চলে আসবে, 0.2 নাম্বার বিটমার্কে। আসার পরে ডান দিকে নিচের দিকে এখানে প্লাস আইকন দেখতে পাবে। তো প্লাস আইকনে ক্লিক করবে। তো প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে বাঁদিকে মিডিয়া চলে আসবে, মিডিয়াতে ক্লিক করবে। তো ক্লিক করার পরে আবার বাঁদিকে ওয়াল বলে লেখা থাকবে, তো তোমরা ওয়ালডে ক্লিক করবে। তো ওয়ালডে ক্লিক করার পরে এখানে প্রচুর ফোল্ডার চলে আসবে। তো তোমাদের যে ফোল্ডারে ভিডিওটি ডাউনলোড করেছো, ভিডিওর ডিসক্রিপশান বক্স থেকে যে ভিডিওটি ডাউনলোড করেছো সেই ভিডিওটি যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারটি সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট করে নেওয়ার পরে তোমরা ভিডিওর উপরে ক্লিক করবে। তো আমার এই ফোল্ডারে আছে, আমি ভিডিওর উপরে ক্লিক করলাম। তো ভিডিওর উপরে ক্লিক করলে তোমাদের ভিডিওটি এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো হয়ে গেলে তোমরা এখান থেকে সোজা টেনে নিয়ে চলে আসবে 13.25 নাম্বার বিটমার্কে। আসার পরে নিচের দিকে দেখবে গ্রুপ 1 বলে লেখা আছে। তো তোমরা গ্রুপ 1-এর উপরে ক্লিক করবে। তো গ্রুপ 1-এর উপরে ক্লিক করার পরে নিচের দিকে এডিট গ্রুপ বলে লেখা উঠবে এখানে। তো তোমরা এডিট গ্রুপের উপরে ক্লিক করবে। তো এডিট গ্রুপের উপরে ক্লিক করলে ঠিক এরকমই একটা ইন্টারফেস চলে আসবে। তো তোমাদের এখানে ফটো বলে লেখা থাকবে। তো তোমরা ফটোর উপরে ক্লিক করবে। তো ফটোর উপরে ক্লিক করার পরে বাঁদিকে কলার ফিল্ড বলে লেখা উঠবে এখানে। তো তোমরা কলার ফিল্ডে ক্লিক করবে। তো কলার ফিল্ডে ক্লিক করার পরে এখানে মিডিয়া চলে আসবে। এখানে তোমরা আবার মিডিয়াতে ক্লিক করবে। তো মিডিয়াতে ক্লিক করার পরে আবার উপরের ডান দিকে যে ওয়াল আছে এখানে ওয়ালডে ক্লিক করে তোমাদের পছন্দসই ছবিটি যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারটি সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট করে নেওয়ার পরে তোমরা ছবির উপরে ক্লিক করবে। তো ক্লিক করার পরে উপরে ডান দিকে যে প্লাস আইকন আছে এখানে, তো এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবে। তো ক্লিক করে দিলে তোমাদের ছবিটি অ্যাডজাস্ট হয়ে যাবে। তো হয়ে গেলে আবার একবার ব্যাক মারবে। তো ব্যাক মারার পরে বাঁদিকে নিচের দিকে এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পরে এখান থেকে তোমরা তোমাদের ছবিটি মন যায় মতন অ্যাডজাস্ট করে নেবে। তো ছবি অ্যাডজাস্ট করা হয়ে গেলে আবার তোমরা গ্রুপ 1 থেকে বেরিয়ে চলে আসবে। তো আসার পরে আবার তোমরা টেনে নিয়ে চলে আসবে 15.13 নাম্বার বিটমার্কে। আসার পরে এখানে গ্রুপ 2 পেয়ে যাবে। তো তোমরা আবার গ্রুপ 2-র উপরে ক্লিক করবে। আবার নিচের দিকে এডিট গ্রুপে ক্লিক করবে। তো আবার এখানে ফটো বলে লেখা থাকবে, আবার তোমরা ফটোর উপরে ক্লিক করবে। আবার বাঁদিকে কলার ফিল্ড বলে লেখা থাকবে, কলার ফিল্ডে ক্লিক করবে। আবার এখানে মিডিয়াতে চলে আসবে। তো মিডিয়াতে আসার পরে আবার তোমরা তোমাদের পছন্দসই ছবিটি সিলেক্ট করে উপরে ডান দিকে প্লাস আইকনে ক্লিক করে দেবে। তো ক্লিক করে দিলে এখানেও তোমাদের ছবিটি অ্যাডজাস্ট হয়ে যাবে। তো হয়ে গেলে আবার তোমরা একবার ব্যাক মারবে। আবার নিচের বাঁদিকে এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পরে আবার তোমরা তোমাদের পছন্দসই ছবিটি অ্যাডজাস্ট করে নেবে এখান থেকে। তো হয়ে গেলে আবার বেরিয়ে চলে আসবে। তো আসার পরে আবার তোমরা টেনে নিয়ে চলে আসবে 17.3 নাম্বার বিটমার্কে। আসার পরে তোমরা গ্রুপ 3টা ও গ্রুপ 1 এবং গ্রুপ 2টা যেমনভাবে করেছো ওই রকমভাবে তোমরা গ্রুপ 3টাও একই রকমভাবে অ্যাডজাস্ট করে নেবে। তো আমি করে নিয়েছি। তো তোমাদের হয়ে গেলে তোমরা ওখান থেকে টেনে নিয়ে চলে আসবে 18.20 নাম্বার বিটমার্কে। আসার পরে ডান দিকে নিচের দিকে যে প্লাস আইকন আছে এখানে তোমরা প্লাস আইকনে ক্লিক করবে। তো ক্লিক করার পরে আবার মিডিয়াতে ক্লিক করবে। আবার তোমরা তোমাদের পছন্দসই ছবির উপরে ক্লিক করবে। তো ক্লিক করার পরে উপরে ডান দিকে যে 3 আইকন আছে এখানে তো তোমরা 3 আইকনে ক্লিক করবে। তো 3 আইকনে ক্লিক করার পরে উপর দিক থেকে ঠিক 5 নম্বরে ফিল কম্পোজিশন এরিয়া বলে লেখা উঠবে এখানে। তো তোমরা ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে দেবে। তো ক্লিক করার পরে এখানে যে অ্যারো চিহ্নটি আছে আবার অ্যারো চিহ্নতে ক্লিক করবে। তো ক্লিক করলে তোমাদের সেকেন্ড বিটমার্কে চলে আসবে 19.4 নম্বর বিটমার্কে। আসার পরে তোমরা এখানে ক্লিক করে কেটে নেবে। তো তোমরা এই রকমভাবে যে বিটমার্কগুলো ফাঁকা আছে সেই বিটমার্ক ধরে ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ছবি অ্যাডজাস্ট করে নাও। তো আমি ফটাফট করে নিচ্ছি, তোমরাও করে নাও।
তো বন্ধুরা, তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত যে বিডমারগুলো ফাঁকা ছিল সেই বিডমার ধরে ধরে ছবি অ্যাড করা হয়ে গেলে তো তোমরা তোমাদের বিডমার প্রজেক্ট থেকে বেরিয়ে চলে আসবে। আসার পরে তোমাদের ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবে। তো ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নিলে নিচের দিকে দেখবে 1 নম্বর ইফেক্ট বলে লেখা থাকবে। তো তোমরা 1 নম্বর ইফেক্টের উপরে ক্লিক করবে। তো করার পরে ডান দিকে নিচের দিকে এখানে ইফেক্ট বলে লেখা থাকবে, তোমরা ইফেক্টের উপরে ক্লিক করবে এখানে। তো ইফেক্টের উপরে ক্লিক করার পরে বাঁ দিকে যে 3 আইকন আছে এখানে, তো তোমরা 3 আইকনে ক্লিক করবে। তো করার পরে এখানে কপি ইফেক্ট বলে লেখা উঠবে। তো তোমরা কপি ইফেক্টের উপরে ক্লিক করলে তোমাদের ইফেক্টটি কপি হয়ে যাবে। তো হয়ে গেলে আবার তোমরা তোমাদের ইফেক্ট প্রজেক্ট থেকে বেরিয়ে আবার তোমরা তোমাদের বিডমার প্রজেক্টে চলে আসবে। তো আসার পরে এখান থেকে তোমরা সোজা টেনে নিয়ে চলে আসবে 18.20 নাম্বার বিডমার্কে। আসার পরে এখানে যে ছবিটি অ্যাড করেছো সেই ছবির উপরে ক্লিক করবে। তো করার পরে নিচের দিকে ইফেক্টের উপরে ক্লিক করবে এখানে। তো আবার বাঁ দিকে 3 আইকনের উপরে ক্লিক করবে। তো করার পরে ওখানে কপি ইফেক্ট বলে লেখা ছিল, তো এখানে পেস্ট ইফেক্ট বলে লেখা উঠবে। তো তোমরা পেস্ট ইফেক্টের উপরে ক্লিক করে দেবে। তো ক্লিক করে দিলে তোমাদের ইফেক্টটি এখানে পেস্ট হয়ে যাবে। তো তোমরা আবার এখান থেকে টেনে নিয়ে চলে আসবে 19.4 নাম্বার বিডমার্কে। আসার পরে এখানে যে ছবিটি অ্যাড করেছো ওই ছবির উপরে ক্লিক করবে। তো ছবির উপরে ক্লিক করার পরে আবার তোমরা একই রকমভাবে তোমাদের 1 নম্বর ইফেক্টটি ফার্স্ট বিডমার্কে যেমনভাবে পেস্ট করেছো ওই রকমভাবে তোমরা পেস্ট করে দেবে। তো পেস্ট করা হয়ে গেলে আবার তোমরা টেনে নিয়ে চলে আসবে 19.17 নম্বর বিডমার্কে। আসার পরে এখানেও যে ছবিটি আছে সেই ছবির উপরে ক্লিক করে একই রকমভাবে তোমাদের 1 নম্বর ইফেক্টটি ফার্স্ট বিডমার্ক সেকেন্ড বিডমার্কে যেমনভাবে পেস্ট করেছো ওই রকমভাবে এখানেও পেস্ট করে দেবে। তো পেস্ট করা হয়ে গেলে আবার তোমরা তোমাদের বিডমার প্রজেক্ট থেকে বেরিয়ে চলে আসবে। আসার পরে আবার তোমরা তোমাদের ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবে। তো ওপেন করে নেওয়ার পরে এখান থেকে সোজা টেনে নিয়ে তোমরা তোমাদের 2 নম্বর ইফেক্টে চলে আসবে। আসার পরে আবার তোমরা ইফেক্টের উপরে ক্লিক করবে 2 নম্বর ইফেক্টের উপরে। তো ক্লিক করার পরে আবার তোমরা একই রকমভাবে যেমনভাবে ফার্স্ট টাইম 1 নম্বর ইফেক্টটি কপি করেছিলে ওই রকমভাবে তোমরা তোমাদের 2 নম্বর ইফেক্টটি কপি করে নেবে। তো কপি করা হয়ে গেলে আবার তোমরা ইফেক্ট প্রজেক্ট থেকে বেরিয়ে আবার তোমরা তোমাদের বিডমার প্রজেক্টে চলে আসবে। তো আসার পরে আবার তোমরা টেনে নিয়ে চলে আসবে 20.13 নাম্বার বিডমার্কে। আসার পরে এখানে যে ছবিটি অ্যাড করেছো ওই ছবির উপরে ক্লিক করবে, ইফেক্টের উপরে ক্লিক করবে, 3 আইকনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে যেমনভাবে ফার্স্ট টাইম করেছো। তো আবার তোমরা টেনে নিয়ে চলে আসবে 22.2 নাম্বার বিডমার্কে। আসার পরে একই রকমভাবে তোমরা তোমাদের 2 নম্বর ইফেক্টটি এখানেও পেস্ট করে দেবে। তো পেস্ট করা হয়ে গেলে আবার তোমরা টেনে নিয়ে চলে আসবে 23.22 নাম্বার বিডমার্কে। আসার পরে এখানে যে ছবিটি অ্যাড করেছো একই রকমভাবে তোমরা তোমাদের 2 নম্বর ইফেক্টটি পেস্ট করে দেবে। আবার তোমরা টেনে নিয়ে চলে আসবে 25.11 নম্বর বিডমার্কে। আসার পরে এখানে যে ছবিটি অ্যাড করেছো একই রকমভাবে পেস্ট করে দেবে। তো পেস্ট করা হয়ে গেলে আবার তোমরা তোমাদের বিডমার প্রজেক্ট থেকে বেরিয়ে চলে আসবে। আসার পরে আবার তোমরা তোমাদের ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবে। তো ওপেন করে নেওয়ার পর আবার তোমরা টেনে নিয়ে চলে আসবে তোমাদের 3 নম্বর প্রজেক্টে। তো আসার পরে তোমরা যেমনভাবে 1 নম্বর এবং 2 নম্বর ইফেক্টটি কপি করেছো ওই রকমভাবে তোমরা তোমাদের 3 নম্বর ইফেক্টটি কপি করে নেবে। তো কপি করে নেওয়া হয়ে গেলে আবার তোমরা তোমাদের ইফেক্ট প্রজেক্ট থেকে বেরিয়ে আবার তোমরা তোমাদের বিডমার প্রজেক্টে চলে যাবে। তো যাওয়ার পরে এখান থেকে সোজা টেনে নিয়ে চলে আসবে, আমি তোমাদের টানতে বলছি। তো তোমরা সোজা টেনে নিয়ে চলে আসবে 21.8 নাম্বার বিডমার্কে। আসার পরে এখানে যে ছবিটি অ্যাড করছো ওই ছবির উপরে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করবে, 3 আইকনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তো পেস্ট করে দেওয়া হয়ে গেলে আবার তোমরা বেরিয়ে চলে আসবে। তো আবার তোমরা টেনে নিয়ে চলে আসবে 22.27 নাম্বার বিডমার্কে। আসার পরে এখানে যে ছবিটি অ্যাড করেছো ওই রকমভাবে একই রকমভাবে তোমরা তোমাদের 3 নম্বর ইফেক্টটি পেস্ট করে দেবে। তো আবার তোমরা টেনে নিয়ে চলে আসবে 24.17 নম্বর বিডমার্কে। আসার পরে এখানে যে ছবিটি অ্যাড করেছো একই রকমভাবে তোমরা তোমাদের 3 নম্বর ইফেক্টটি পেস্ট করে দেবে। তো আবার তোমরা টেনে নিয়ে চলে আসবে তোমাদের লাস্ট বিডমার্কে 26.6 নম্বর বিডমার্কে। আসার পরে এখানে যে ছবিটি অ্যাড করেছো ওই ছবির উপরে ক্লিক করবে। তো করার পরে নিচের দিকে ইফেক্ট বলে লেখা উঠবে, আবার তোমরা ইফেক্টে ক্লিক করে 3 আইকনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তো তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত 3 নম্বর ইফেক্টটি পেস্ট করা হয়ে গিয়েছে। তো পেস্ট করা হয়ে গেলে তোমার এই ভিডিওটি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। তো হয়ে গেলে তোমরা সেটিংয়ের পাশে এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পরে এখান থেকে তোমরা তোমাদের ভিডিওর কোয়ালিটিটি কেমন রাখবে তোমরা সিলেক্ট করে নিতে পারো। তো নেওয়ার পরে তোমরা এখানে এক্সিট প্রসেসটা ক্লিক করে দিলে এরকম আস্তে আস্তে ডাউনলোড হতে শুরু করবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা।